নমস্কার দিদি ভাই দাদা ভাইরা, সাধনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো তোমাদের সামনে বেগুন আলু দিয়ে মাছের ডিমের বড়া। মাছের ডিম ধোয়া হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে এটাকে ভেজে নেব। এখানে আমি বেগুন নিয়েছি, আলু নিয়েছি, এখানে পেঁয়াজ আছে, আর মশলার জন্য এখানে আছে তেজপাতা, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটা ফোড়নের জন্য শুকনো লঙ্কা, গোটা জিরে, আর এখানে কাঁচা লঙ্কা আদা বাটা আছে। না, এখানে কাঁচা লঙ্কা বাটা, এখানে আদা আর জিরে বাটা আছে, এখানে লবণ, আর সঙ্গে তো সর্ষের তেল থাকবে। পেঁয়াজগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, এখন মাছের ডিমের বড়ার মধ্যে কেটে দেবো কুচু কুচু করে। এইটা একটু লঙ্কা বাটা বড়ার মধ্যে দিয়ে দেবো। আছে না, মাছের ডিম মাখার জন্য চালের গুঁড়ো বা বেসন ব্যবহার করলে ভালো হয়, এটা তোমাদের বলা হয়নি। আমি চালের গুঁড়ো একটু ব্যবহার করছি, তোমরা যে কোনো ব্যবহার করতে পারো। মাছের ডিম এখন ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। বড়াগুলিকে উল্টে দিচ্ছি। বড়া হয়ে গেছে, নামিয়ে ফেলবো। বাকি বড়াগুলোকে এইভাবে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেল, এখন আমি বেগুন আলু আলাদা আলাদা করে কেটে জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি দুই জায়গায় জল নিয়েছি, এক জায়গায় বেগুন কাটবো, এক জায়গায় আলু কাটবো, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো।
আলু বেগুন কাটা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রাখবো। বেগুন আলু কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে রান্না করব। গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। কড়াইতে রিফাইন তেল আছে, বড়া ভাজা, আর একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন ফোড়ন করব এক এক করে। গোটা জিরে দিয়ে দিলাম, এখন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিলাম, দিয়ে দিব একটু পেঁয়াজ, দিয়ে দিব আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা আর হলুদ, আলু দিয়ে দিলাম, আলুগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি। আলু কিছুক্ষণ ভেজে নিলাম, এখন বেগুনগুলো দিয়ে একসঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব। দিচ্ছি লবণ, জল কিন্তু দিলাম না, একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে হালকা জালে ভেজে নেব আস্তে আস্তে করে। ঢাকা তুলে নিচ্ছি, নিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে আর একটু কষিয়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। খুব একটা ঝোল করব না, সামান্য একটু করব। এখন জল দিয়ে দিচ্ছি, খুব একটা কিন্তু ঝোল হবে না। এখন বড়াগুলোকে একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি। আলু বেগুন কিন্তু খুব একটা ঝোল হবে না, এটাকে মাখা মাখা একটু রাখবো, সামান্য ঝোল।
না পরে দিয়ে দিচ্ছি, একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। আর একটু ঢেকে দিচ্ছি। ঢাকা তুলে নিচ্ছি। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। গ্যাস অফ করে দিচ্ছি। কিছু বলুন না। খুব অল্প সময়ে আলু বেগুন দিয়ে মাছের ডিমের বড়া তোমাদের রান্না করে দেখালাম। এই রান্নাটাতে নতুনত্ব কোনো মশলার দরকার হয় না, ঘরোয়া মশলাপাতি দিয়েই হয়ে যায়। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করবা, কমেন্ট করবা, আর বেশি বেশি করে শেয়ার করবা। তোমরাও এইভাবে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।